This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে ভয়ানক দুর্ঘটনা, স্কুল গাড়িতে ধাক্কা ট্রেনের আর মৃত্যু হয়েছে 3 পড়ুয়ার। জখম আরো কয়েকজন। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ রেলগেট এলাকার ঘটনা। নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা ঘটে। স্কুল গাড়ি এবং সাইকেল আরোহীকেও ধাক্কা দেয় ট্রেন। স্থানীয়দের দাবি, ট্রেন আসার সময় রেল গেট খোলা ছিল। রেলের তরফ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গেটম্যানের গাফিলতিতে মৃত্যু হয়েছে অভিযোগ করছেন স্থানীয়রা। তারা অত্যন্ত ক্ষুব্ধ। বহু মানুষ ওই দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছেন। পুলিশ, আধা সামরিক বাহিনী তারা মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আপনাদের ছবির টুকরো টুকরো করে আমরা দেখাচ্ছি। পুরো ঘটনাটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের এই ছবির মাধ্যমে। যেখানে দুর্ঘটনা ঘটেছে কর্ণসুবর্ণ রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে এবং মর্মান্তিক দুর্ঘটনা। 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্কুল গাড়িতে ধাক্কা দিয়েছে ট্রেন। আর স্থানীয়রা ক্ষুব্ধ, তার কারণ তারা বলছেন যে রেলের গেট সেই সময় খোলা ছিল। একটা নবদ্বীপ ধামের ট্রেন সেটা বেরিয়ে যাওয়ার পর আরও একটা ট্রেন চলে আসে, কিন্তু তার মাঝে রেল গেট খোলা ছিল। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রেল গেট ম্যান তিনি কি ছিলেন না ঘটনাস্থলে? তার কি কোনো গাফিলতি ছিল, নাকি ট্রেনের সিগন্যাল দেওয়া ছিল? এই সমস্ত প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। আর আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। কর্ণসুবর্ণর কাছে যে গোবিন্দপুর রেলগেট রয়েছে, সেই রেলগেটের কাছে তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই স্কুলের যে গাড়ি, স্কুল ভ্যান সেই স্কুল ভ্যান কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে এলাকার মানুষজন যেটা অভিযোগ করছে, মূলত যে রেলের যে গেটম্যান ছিল সেই গেটম্যানের গাফিলতির কারণে তুমি দেখতে পাচ্ছ সামনের অংশটা এখনো পর্যন্ত রেল লাইনের ভিতরে, যে রেল লাইনের রেলগেট সেখান থেকে কিন্তু অনেকটা টেনে নিয়ে চলে এসেছে সেই রেল যে ট্রেনটি আসছিল। সেই ট্রেনটি প্রথমে একটি নবদ্বীপ ধাম আপ লাইন, সেই ট্রেনটি চলে যায়। অপর দিক থেকে ডাউনে ট্রেন আসার সময় কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেল গেট তুলে দিয়েছিল, এমনটাই অভিযোগ করেছে। যে এই যে ঘটনা, এখনো কিন্তু সেখানে সেই ভাঙা স্তূপ পড়েছে। রেল গেট যে রেল গেট রয়েছে সেখান থেকে রেল গেট থেকে কিন্তু অনেকটাই দূরে, প্রায় 50 থেকে 60 ফুটের থেকেও বেশি দূরে কিন্তু এই গাড়িটি পড়ে রয়েছে। যে গাড়িটি এখন কিন্তু দুমড়ে মুচড়ানো অবস্থায়। ভিতরের যে গাড়ির অংশ সেখানে এখনো কিন্তু জুতো, সেই জুতো যে পড়ুয়াদের জুতো, সেই জুতো কিন্তু গাড়ির মধ্যে ঢুকে রয়েছে এবং তাদের ভিতরে আরো অংশ পড়েছে এবং রক্তাক্ত হয়ে রয়েছে সেই অংশ। এবং দেখা যাবে যে দুমড়ে মুচড়ে পিছন থেকে একদম যদি দেখা যায়, এবং যে অংশে ঘটনাটি ঘটেছে এখানে গাড়ির যে রেলের ট্র্যাক, সেই ট্র্যাকের উপর কিন্তু গাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে, যে ভেঙে দুমড়ে মুচড়ে গেছে এবং রেলের ট্র্যাকের উপরে কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যেভাবে গাড়িটি দুমড়ে মুচড়ে এত দূরে নিয়ে এসছে। এখানে যে রেল ট্র্যাক, সেই রেল ট্র্যাকে যদি দেখা যায়, সেই রেল ট্র্যাকের সামনে থেকে যে রেল গেট রয়েছে, সেই রেল গেটটি কিন্তু সামনে প্রায় 50 থেকে 100 ফুট দূরত্ব, যেখান থেকে এই ট্র্যাক থেকে ট্রেনে মুচড়ে নিয়ে চলে গেছে। এবং সেই যে ঘটনা ঘটেছে, যে এলাকার মানুষের অভিযোগ যে রেলের যে গেটম্যান ছিল, সেই গেটম্যানের যে গাফিলতি, সেই গাফিলতির কারণে অপরদিকে রেলের যে গেট রয়েছে, সেই গেটের কাছে কিন্তু শিশুদের, সেই ছোট ছোট পড়ুয়া যারা রয়েছে, তাদের ব্যাগ এবং তাদের যে জুতো বা জলের বোতল, সেই সব কিন্তু রেল গেটের পাশে পড়ে রয়েছে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়েছে। এখানে পড়ে রয়েছে একটি শিশুর মৃতদেহ। তো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু যে এলাকায় একটা উত্তেজনা, সেই উত্তেজনা তৈরি হয়েছে। যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একজন প্রৌঢ়েরও মৃত্যু ঘটনা ঘটেছে, সেই মৃতদেহ কিন্তু পড়ে রয়েছে পাশে। তাদের অভিযোগ যে ওই একই কারণে কিন্তু পাশে অন্য একজন প্রৌঢ় যাচ্ছিল, সেখানেও কিন্তু তার মৃত্যুর ঘটনা ঘটেছে। দুটো করাসিন ছিল একসঙ্গে, ওর মধ্যে একটা ট্রেন পাস হয়েছে আর রেল গেটের গেট তুলে দিয়েছে। কিন্তু আর একটা ট্রেন আসছে, সেটা আর দেখেনি রেল গেট। ইনি ওই সাইকেল নিয়ে পার হচ্ছিল একসঙ্গে। হ্যাঁ, ওই গাড়ির সঙ্গে পার হচ্ছিল একসঙ্গে সব। ওখানে কে? কৌশিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে আছেন। কৌশিক,
দেখো এই মুহূর্তে কিন্তু জেলার পুলিশ আধিকারিক তিনি রয়েছেন। এই জায়গায় এখন কি আমি এখনই কিছু বলবো না, আগে দেখে নিই, তারপরে আপনাদের সাথে আলোচনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে জেলা পুলিশ সুপার তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং যে এই ঘটনা যে এখনো পর্যন্ত এলাকায় যে জমায়েত হয়েছে তাকে সেখানে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং যে এলাকা যে কর্ণসুবর্ণ গোবিন্দপুর এলাকা সেখানে কিন্তু সাত সকালে যে দুর্ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু এখন এই মুহূর্তে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং পাশাপাশি কেন্দ্র বাহিনী রয়েছে। জেলার পুলিশ সুপার তিনি রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে এবং এই স্থানীয় যে বহরমপুর থানার ইন্সপেক্টর তারা সহ সমস্ত তারা সকলেই রয়েছেন এই এলাকায়। এই মুহূর্তে কিন্তু যে রেলের পুলিশ, সেই রেলের পুলিশও কিন্তু আছেন। যে এলাকাবাসীদের যে মূলত যে অভিযোগ, সেই ঘটনায় কিন্তু রেল ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। তবে এলাকায় ঘটনাস্থলে এই পাশে কিন্তু পড়ে রয়েছে একটি শিশুর মৃতদেহ, অর্থাৎ পড়ুয়ার মৃতদেহ এবং অপরদিকে একজনেরও মৃতদেহ ইতিমধ্যেই পড়ে রয়েছে। তবে যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। তবে এই যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কিন্তু রেলগেট এখানে কিন্তু জমায়েত হয়ে রয়েছে এবং রেলের অপরদিকে যে গাড়িটি রেল লাইনে পড়ে রয়েছে, সেই রেলের লাইনে পড়ে থাকা সেই স্কুল গাড়িটি তোলার জন্য একটি ভ্যান আসে, তবে সেই ভ্যানটিকেও কিন্তু এখন আটকে দেওয়া হয়েছে। সেই ভ্যানটি কে যখন নেওয়ার জন্য তুলে নেওয়ার জন্য একটি মোবাইল ভ্যান আসে, সেটিকে আটকে দেওয়া হয়েছে। তবে তারা এখন এই মুহূর্তে যতক্ষণ না তাদের সঙ্গে সমস্যার সমাধান হবে, অর্থাৎ যে কথাবার্তা হবে, ততক্ষণ এই যে গাড়ি, সেই গাড়িটি তুলতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু অভিযোগ তাদের। তবে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পাশে। তুমি সঙ্গে থাকো। স্থানীয়রা বা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সময় কি বলছেন, তারা কি দেখেছেন শুনুন। আজিমত যাচ্ছিল আর আমরা একটা এই চায়ের দোকান পাশে চা কেবল খাচ্ছিলাম আর গেটওয়ালা কিন্তু গেট তুলেছে, আরেকটা গাড়ি কিন্তু ঢুকছে, ও জানবুঝ করে যেমন তুলে দেয়, এ ভাই দাঁড়া, এ ভাই গেট বেরিয়ে ওরা গেট নামা, বাস একবার সেকেন্ডের মধ্যে নিমাসেই শেষ। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি মোটামুটি 30 হাত দূরে আছি, দৌড়ে এসেছে বাচ্চা, হাইরে বাচ্চা, মুরগি লাফা করে লাফাচ্ছে সব। হ্যাঁ, স্পটে 2 জন শেষ, বাকি থেকে হসপিটাল। হ্যাঁ, আমাদের কর্ণসুবর্ণ কিছু পাঠানো হয়েছে, একটা আম পাবলিক সাইকেল নিয়ে যাচ্ছিল, বেচারাও শেষ স্পটে। হ্যাঁ, যে গেটম্যান ছিল সে বিনা ইউনিফর্মে ছিল, সে গেট এই ঘটনা থেকে একবার দৌড় মেরেছে, তাকেও ধরে লিস হয়েছে ওই সময়তেই, তাকে মারা হয়নি। তাকে বলা হলো যে তুই এত বড় অন্যায় কাজ কেন করলি, কে দায়ী বল, তুই কেন করলি। ও একটা কথা বললে আমার বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, একটা গ্যাঁজা হোক, একটা নিশা হোক, এরকম কাজ করেছে। প্রথমে গেট পড়েছিল, একটা ট্রেন পাস হয়ে গেল, যেটা নিমতিতে বলছে নবদ্বীপ ধাম, তারপরে গেট কিন্তু তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে তো পাবলিক যাবেই। তারপরে কিন্তু আর একটা তখনই গাছ, মানে 10 সেকেন্ডের মধ্যে একটা গাড়ি ঢুকছে, বুঝতে পারলেন, গেট তুলে দিয়েছে, দিয়ে আবার ভরা হয়েছে।